দুঃখ দেয় এমন এক ঘটনা, এমন এক কথা শুনেছি। আমাদের যে জুলাই যোদ্ধাদের মধ্যে একজন, নাম কি, শরীফ ওসমান হাদি রহমতুল্লাহি আলাই। শরীফ ওসমান হাদি রহমতুল্লাহি আলাই, কি দেশপ্রেম ছিল তার। তার বক্তব্যগুলো যখন আমাদের সামনে আসে, যে সমস্ত কথা কেউ বলে না সেই সমস্ত কথা বলে ওসমান হাদি, ঠিক না বেঠিক? যে সমস্ত কথা কেউ বলে না, কারো মুখ থেকে আসে না, সেই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওসমান হাদি রহমতুল্লাহি আলাইহির জবান দিয়ে বের করে দেয়। এনার নাম নিলে রহমতুল্লাহি আলাই বলবেন। শহীদ কে? শহীদ রহমতুল্লাহি আলাই। এটা জুমলায়ে দোয়াইয়া, এটাকে বলে জুমলায়ে দোয়াইয়া, মানে দোয়া সূচক বাক্য। আল্লাহ তার উপরে রহমত দান করুন, সুবহানাল্লাহ। দেশের জন্য এত এত কিছু করে গেলেন এই অল্প সময়ের মধ্যে। ভিডিও আসে মাঝে মাঝে যে আমরা দেশের জন্য লড়ছি, আমাদের জীবনের কোনো কি নাই, ঠিক ঠিকানা নেই, সিকিউরিটি নাই। আমি যদি চলে যাই, আমার সন্তানটাকে দেখেন, আমার বাচ্চাটাকে দেখেন, এই কথাটা দেখেন নাই? আমার চোখের পানি বের হয়ে গেছে। কেমন দেশপ্রেম! আর কাপুরুষের মতন পিছন থেকে এসে ঠাস করে মারা দেয়। কেমন বীর হয়েছে, সামনে এসে যুদ্ধ করো, ঠিক না ঠিক? আর শেষমেশে গিয়ে ভারতে পালায়। কোথায় পালায়? ভারতে পালায়। কত বড় তোমার বুকের পাটা আছে, বাংলাদেশে থাকো, দেখো তোমার অবস্থা কেমন হয়। তুমি চুরি করে দেশ থেকে পালায় যাও, পালানোর ব্যবস্থা কে জানি করে দেয়, আল্লাহ ভালো জানে। অবস্থা দেখেন, বাংলাদেশে দুর্নীতি কোনোদিনও বন্ধ হবে না, হবে না। দেশপ্রেম কাকে বলে আপনারা সকলেই জানেন, সকল দলের লোক জানেন যে এই ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি কেমন ছিলেন। এই অল্প সময়ে কি রকম, মানে জাগরণ কাকে বলে, জাগরণ কাকে বলে দেখাই দিয়ে গেলেন আল্লাহর এই বান্দা। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন।